নমস্কার সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে বন্দনার হেসেলে রান্না করছি মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট। অনেকগুলো মাছের মুড়ো ছিল, তাই ভাবলাম আজকে একটু মুড়ি ঘন্ট রান্না করি। আর এই রান্নায় আমি কোনো রসুন পেঁয়াজ ব্যবহার করছি না, তাই আমি দুটো আলুকে কেটে টুকরো করে তেলে একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। সে তেলেই আমি মাছের মুড়োগুলোকে নুন হলুদ দিয়ে একটু মেখে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে আসার পর দিয়ে দেবো আমি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এভাবে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু কাঁচা গন্ধ যাওয়া অবধি আদা অপেক্ষা করেছি। এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচিকেও একটু ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালোভাবে টমেটোকে একটু ভালো মিশিয়ে আমি 1.5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, যেন টমেটো গলে যায় আর টমেটো সেদ্ধ হয়ে আসে। ঢাকনা তুলে আমি দিয়ে দিয়েছি এখানে গুঁড়ো মশলায় দিয়েছি আমি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, 1.5 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি এখানে গোবিন্দভোগের চাল ধুয়ে পরিষ্কার করে জল ঝরে রেখেছিলাম 1 মুঠো, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। নিয়ে আমি আলু ভাজা ছিল, আলু সেদ্ধ করাও আছে, তাই আলুকেও এইভাবে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি সব কিছু একসাথে। মাছের মুড়োগুলি ঠান্ডা হয়ে আসার পর একটু হাত দিয়ে ভেঙে নিলাম। নিয়ে আমি এখন এখানে মাছের মুড়োগুলোকেও দিয়ে দেব। দিয়ে সব কিছু আবারও ভালোভাবে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে সব মশলার সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল দেব, যেন আমার চাল সেদ্ধ হয়ে যায়। চাল সেদ্ধ হতে একটু জল লাগবে বেশি, তাই আমি পরিমাণ মতো একটু উষ্ণ গরম জল দিচ্ছি। উষ্ণ গরম জল দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় আমি 5 থেকে 7 মিনিট রাখবো, খুব কম আঁচে। দেখুন ঢাকনা তুলে দেখি 5 মিনিট পর আমার রান্নাটা অনেকটাই হয়ে গেছে। দিয়ে দেবো আমি 1/2 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে উপর দিয়ে ধনেপাতা কুচি দেব। ধনেপাতাটা আপনারা চাইলে না দিলেও পারবেন, আমার ভালো লাগে তাই দিয়েছি। আর দিয়ে দিলাম আমি 2 কাঁচা লঙ্কাকে একটু এভাবে কেটে দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেছে আমার মুড়ি ঘন্ট। এইভাবে রান্না করলেও মুড়ি ঘন্ট ভীষণই ভালো লাগে। পেঁয়াজ রসুন ছাড়া মুড়ি ঘন্ট খেতে ভীষণই ভালো লাগে। আপনারাও বানাবেন, খেয়ে দেখবেন। যদি ভালো লাগে কমেন্টে আমাকে জানাবেন। আর রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।